আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের এই ঐতিহাসিক দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি সরাসরি সোহরাওয়ার্দী উদ্যান থেকে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে লাখ লাখ মানুষ একত্রিত হয়েছে এই জনসভায় অংশ নিতে। এই সমাবেশ কেবল একটি রাজনৈতিক মঞ্চ নয়, এটি জনগণের আবেগ, আকাঙ্ক্ষা আর দাবি দেওয়ার এক মহামঞ্চে রূপ নিয়েছে। এমন দৃশ্য যুগে যুগে ইতিহাস গড়ে, আর সেই ইতিহাসের সাক্ষী হবার সুযোগ পাচ্ছেন আপনিও। আসুন দেখুন জনতার ঢল, তাদের কণ্ঠস্বর এবং মুহুর্মুহু স্লোগানের প্রতিধ্বনি। দীর্ঘদিন পর সমাবেশ সভায় উজ্জীবিত নেতাকর্মীরা তারা বলছেন, এখান থেকে যেই ধরনের নির্দেশনা দেয়া হবে তা পালন করবেন দলীয় নেতাকর্মীরা। সমাবেশে অংশ নিতে গতকাল রাত থেকেই জড়ো হন নেতাকর্মীরা। অবাধ, সুষ্ঠু নির্বাচন ও প্রয়োজনীয় সংস্কার সহ 7 দফা দাবি জানানো হবে সমাবেশ থেকে। বাংলাদেশ জামাত ইসলামী দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করার জন্য দীপ্ত প্রচেষ্টা করছে। দীর্ঘদিন জামাতের সমর্থক হিসেবে কাজ করি, আশা রাখি জামাত সংসদে আসুক। এই সমাবেশে আজকে আসি আমরা বাংলাদেশ এবং সারা বিশ্বকে দেখাচ্ছি বাংলাদেশে জামাত ইসলাম মানুষ চায়। মনটা খুব আনন্দ লাগছে এবং লোক সমাগম থেকে আরো ভালো লাগছে। পিয়ার পদ্ধতির নির্বাচন আমরা আমাদের আনুষঙ্গিক বাংলাদেশে যে একটা সুষ্ঠু নির্বাচন অবাধ এবং সুষ্ঠুভাবে হতে পারে। আগামী দিনে ইনশাআল্লাহ বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য আমরা সকলে মিলে এক হয়ে কাজ করব। সমাবেশ শুরু হয়ে গেছে যতদূর আমরা জেনেছি। এখন কি অবস্থা? নেতাকর্মীরা এখনো আসছেন, কানায় কানায় পূর্ণ হয়ে গেছে, সব মিলিয়ে এখনকার অবস্থাটা জানতে চাই। দৃষ্টি গতকাল থেকে জামাতের ঐতিহাসিক সমাবেশ ঘিরে কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গায় এবং সারা দেশের বিভিন্ন যে প্রান্ত থেকে কিন্তু জনগণ এবং জামাতের নেতাকর্মীরা, সাধারণ সমর্থকরা কিন্তু রাজধানীতে এসেছে। এবং আজ ভোর থেকে আমরা দেখেছি স্টেজের সামনে কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছিল। এবং সকাল থেকে দিনভর দুপুর পর্যন্ত আমরা দেখেছি জামাত ইসলাম সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের সাংস্কৃতিক দলের সৌজন্যে কিন্তু আমরা দেখেছি একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মঞ্চে ইসলামী সঙ্গীত পরিবেশন করা হয়। এবং দুপুর 2টা থেকে সমাবেশের মূল আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা, এবং সেটি কিছুক্ষণ আগেই কিন্তু মূল আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। আমরা জানি যে গত 1 মাস ধরে জামাত ইসলামী এই তাদের ঐতিহাসিক সমাবেশটিকে ঘিরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে, সারা দেশে নেতাকর্মীদেরকে উদ্বুদ্ধ করেছে এবং ঢাকার 19 তারিখের এই আজকের সমাবেশে আসার জন্য কিন্তু অনুপ্রাণিত করেছে। সেই হিসাবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু নেতাকর্মীরা ওই ঐতিহাসিক সোহরাওয়ার্দী ময়দানে এসে উপস্থিত হয়েছে। আমরা জানি এর আগে জামায়াত ইসলামী এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী ময়দানে কোনো সমাবেশ এককভাবে করেনি, যদিও জোটগতভাবে বিএনপির সঙ্গে তারা এই ময়দানে সমাবেশ করেছিল। এইবার প্রথমবারের মতো জামাত এরকম একটি সমাবেশের আয়োজন করছে, যদিও জামাত বলছে যে তারা তাদের এই ঐতিহাসিক সমাবেশে 10 লাখের অধিক জনগণ বা সাধারণ নেতাকর্মীরা সহ দেশের বিভিন্ন জায়গা থেকে এই সোহরাওয়ার্দী উদ্যানের ময়দানে উপস্থিত হওয়ার কথা রয়েছে। সেই হিসাবে কিন্তু আমরা দেখছি যে মাঠের কানায় কানায় কিন্তু পূর্ণ হয়ে গেছে সাধারণ নেতাকর্মীদের এবং সাধারণ ভোটারদের সংখ্যা। এই মুহূর্তে পবিত্র কালাম থেকে তেলাওয়াত হচ্ছে এবং এরপরই কিন্তু জাতীয় সমাবেশের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। আমরা সকাল থেকে দেখছি মূল স্টেজে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নেতার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের অর্থাৎ সমমনা দলগুলো কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং সমাবেশ থেকে কিন্তু 7 দফা দাবি উপস্থাপন করা হবে, যেখানে রয়েছে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা এবং নির্বাচনের জন্য সব দল সমানভাবে অংশগ্রহণ করতে পারে, সেই দাবিটি কিন্তু জামাত ইসলামী জানিয়ে আসছে। এর পাশাপাশি গত বছর জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যারা নিহত হয়েছেন, তাদের পরিবারকে যেন ক্ষতিপূরণ দেওয়া হয়। এছাড়া যারা আহত হয়েছে এবং বিভিন্নভাবে পঙ্গুত্ব বরণ করেছে তাদেরকে পুনর্বাসনের দাবি জানিয়ে আসছে বাংলাদেশ জামাত ইসলামী। এর পাশাপাশি গণঅভ্যুত্থানের সময় যারা হত্যাকাণ্ড করেছে, যারা বিভিন্নভাবে দেশের মানুষের প্রায় 1,500-এরও বেশি প্রাণ কেড়ে নিয়েছে, তাদের জন্য বিচার করা হয়, সেই দাবি তারা জানিয়ে আসছে। এবং মৌলিক সংস্কারের দাবি জানানো হচ্ছে এবং আজকের এই সমাবেশ থেকে এই দাবিটিও জানানো হবে। এছাড়া দেশের বাইরে প্রায় 1 কোটি প্রবাসী বাংলাদেশি রয়েছে, তারা যেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই দাবিও কিন্তু জামাতের এই 7 দফার মধ্যে রয়েছে। এছাড়া পিয়ার পদ্ধতিতে নির্বাচন, অর্থাৎ ভোটের সংখ্যানুপাতিক, যেভাবে কোনো ভোট যেন নষ্ট না হয়
পিআর পদ্ধতিতে যেন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় সেই দাবিও কিন্তু জামায়াত ইসলাম জানিয়ে আসছে। জামায়াত ইসলামের ইতিহাস যদি আমরা একটু পর্যালোচনা করি তাতে দেখতে পাবো 1941 সালে পাকিস্তানের গোলাম আবুল আলা মওদুদির নেতৃত্বে কিন্তু এই দলটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং বাংলাদেশে যখন পাক ভারত যখন বিভাজন হয় তখন 1947 সালে জামায়াত ইসলাম হিন্দ এবং জামায়াত ইসলাম বাংলাদেশ নামেই কিন্তু আলাদাভাবে দল প্রতিষ্ঠিত হয়েছিল। তারপর থেকে বিভিন্ন চড়াই উতরাই এবং গণতান্ত্রিকভাবে বিভিন্ন ভোটে জামায়াত ইসলাম কখনো 3টি আসন, কখনো 6টি, কখনো 10টি, কখনো 17টি, কখনো 18টি এবং কখনো নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে তারা তাদের গণতান্ত্রিকভাবে দেশের মানুষের পাশে থাকার চেষ্টা করেছে। দৃষ্টি এই ছিল সমাবেশ থেকে জামায়াত জি জি ইসলামের লিঙ্কন ধন্যবাদ আপনাকে। আপনার সাথে আমরা আবারও যুক্ত হব, আবারও প্রয়োজন হয় আবার আমরা একটু পরেই আপনার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করব। আমরা একটু শাহবাগের অবস্থাটা একটু জানতে চাচ্ছি, সেখানে রয়েছেন সুলতান মাহমুদ আরিফ। আরিফ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? দৃষ্টির কিছুক্ষণ আগেই আনুষ্ঠানিকভাবে জামায়াত ইসলামের যে জাতীয় সমাবেশ সেই সমাবেশটি শুরু হয়েছে এবং জামায়াতটি যেহেতু কিছুক্ষণ আগে শুরু হয়েছে 2টো নাগাদ কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে তাদের যে জাতীয় সমাবেশ সেটি শুরু হয়েছে এবং এখন পর্যন্ত যেহেতু গতকাল রাত থেকেই আজকের এই জামায়াত ইসলামের স্মরণকালের সর্ববৃহৎ এই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজনের ঢাকামুখী যে আসার যে বিষয়টি সেটি কিন্তু ছিল এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বা দেখতেই পাচ্ছেন যে মানুষের যে ঢল সেটি কিন্তু দেখা যাচ্ছে এবং এখন পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানের দিকে জামায়াত ইসলামের নেতাকর্মীরা নেতৃবৃন্দরা বিভিন্ন জায়গা থেকে একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে যারা এসেছেন তারা এখন পর্যন্ত ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে তারা যে জামায়াত ইসলামের সোহরাওয়ার্দী উদ্যানে যে জাতীয় সমাবেশটি হচ্ছে সেই সমাবেশের দিকে যাচ্ছে এবং নেতাকর্মীদের মাঝে